ইবলিস এক নিকৃষ্ট নাম, যে পৃথিবীর সকল মানুষের সবচেয়ে বড় শত্রু। সে আজও হযরত মুসা আলাইহিস সালামের কবর খুঁজে বেড়াচ্ছে। আপনারা হয়তো জানেন, হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন সেই মহান নবী যিনি ফেরাউনের মতো এক জালিম শাসকের বিরুদ্ধে একাই দাঁড়িয়েছিলেন। কিন্তু আজও তার কবর কোথায় কেউ জানে না। একটু মন দিয়ে চিন্তা করুন, কেন আল্লাহ তার কবর লুকিয়ে রেখেছেন? কেন ইবলিস বারবার চেষ্টা করেছে সেই কবর খুঁজে পেতে? আর এই ঘটনার পিছনে কি লুকিয়ে আছে? কোনো গভীর রহস্য নাকি গভীর ইমানি শিক্ষা? ইসলামিক এই রহস্যময় ঘটনাটি জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি এখন যা জানতে চলেছেন তা হয়তো আগে কখনো শোনেননি। যদি এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন তাহলে টপ হিস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রিয় নবী, যার নাম কোরআনে ৩৬টি সূরায় প্রায় ১২০ বার এসেছে, যা অন্য কোনো নবীর ক্ষেত্রে ঘটেনি। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিয়েছেন অসাধারণ সব মুজিজা। ওহীর মাধ্যমে সরাসরি কথা বলার সম্মান, তাওরাত নামক আসমানি কিতাব উল্লেখযোগ্য। তিনি সেই মহান ব্যক্তি যিনি বনী ইসরাইল জাতিকে মিশরের দাসত্ব থেকে মুক্ত করেছিলেন। তবে আশ্চর্যজনক বিষয় হলো, বাইবেলেও হযরত মুসা আলাইহিস সালামের কবরের বিষয়টি রহস্যজনকভাবে উপস্থাপন করা হয়েছে। বাইবেলের নিউ টেস্টামেন্টে উল্লেখ আছে, ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম মুসা নবীর লাশ নিয়ে যাচ্ছিলেন, তখন ইবলিস বাধা দেয়। দুজনের মধ্যে লাশ নিয়েও দ্বন্দ্ব শুরু হয়। খ্রিস্টান ব্যাখ্যাকারীরা বলেন, ইবলিস চেয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের পবিত্র দেহ অপবিত্র করে মানুষকে ভ্রান্ত পথে নিয়ে যেতে। তাদের মতে মানুষ যদি সেই কবর খুঁজে পায় তবে সেখানে শিরক শুরু হতে পারে। কিছু ইহুদি ও খ্রিস্টান গবেষকদের মতে, যদি শয়তান মুসা নবীর দেহ পেত, সে দেহকে মূর্তি বানিয়ে বনী ইসরাইলদের পথভ্রষ্ট করত। সহিহ বুখারীর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু ফেরেশতা যখন মুসা আলাইহিস সালামের রূহ নিতে আসেন তখন তিনি ফেরেশতাকে চড় মারেন। এতে মৃত্যুর ফেরেশতা আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহ ফেরেশতাকে বলেন, তুমি ফিরে যাও এবং বলো সে যেন গরুর পিঠে হাত রাখে। হাতের নিচে যত পশম থাকবে তত বছর আয়ু বাড়বে। মুসা আলাইহিস সালাম বলেন, তারপর? আল্লাহ বলেন, তারপর মৃত্যু। তিনি বললেন, তাহলে এখনই হোক। সে সময় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তার মৃত্যু হয় বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে তোমাদের সেই লাল বালুর টিলার পাশে তার কবর দেখিয়ে দিতাম। আরেক হাদিসে এসেছে, মুসা আলাইহিস সালাম একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন। তিনি দেখেন ফেরেশতারা কবর খুঁড়ছে। তখন তিনি ফেরেশতাদের এই কবরের বিষয়ে জিজ্ঞাসা করেন। ফেরেশতারা বলেন, এই কবরটি আল্লাহর এক নেক বান্দার জন্য। আপনি চাইলে এই কবরটি নিজের জন্য পছন্দ করতে পারেন। তখন মুসা আলাইহিস সালাম সেই কবরে শুয়ে পড়েন আর সেখানেই তিনি ইন্তেকাল করেন। প্রিয় বন্ধুরা, শয়তান কিন্তু আজও মানুষকে বিভ্রান্ত করতে চায়। সে চায় নবীদের কবরকে পূজার স্থানে পরিণত করতে, মানুষকে শিরকের ইবাদতে ডুবিয়ে দিতে। এ কারণে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কবর এমন ভাবে লুকিয়ে রেখেছেন যেন ইবলিস বা তার অনুসারীরা সেটি কখনো খুঁজে না পায়। আপনি কি ধারণা করতে পারেন, বর্তমান সময়ে এসে আজও পৃথিবীর অনেক জায়গায় মানুষ মৃত লাশের পূজা করে, কবরের ধুলা নিয়ে তাবিজ বানায়, এমনকি সেই কবরকে মাজার বানিয়ে ব্যবসাও করে। ভিডিওর শেষ প্রান্তে এসে এই কাহিনী থেকে আমাদের শিক্ষার ব্যাপারে কিছু কথা বলি। নবীরা ছিলেন মহান আল্লাহর মনোনীত বান্দা। তাদের কবর গোপন থাকাটাই নবুয়তের মর্যাদার অংশ। শয়তান কখনো শান্ত থাকতে পারে না যখন কেউ সত্যের পথে থাকে। আমরা যেন কখনো নবীদের মর্যাদাকে মূর্তি পূজায় রূপ না দেই। যে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের কবর লুকিয়ে রাখতে পারেন, তিনি অবশ্যই আপনার ঈমানকেও রক্ষা করতে পারেন। ভিডিওটি যদি আপনাকে একটু চিন্তিত করে তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আপনার মতামত, বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই অমূল্য বার্তাটি সম্পর্কে জানতে পারে।